বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীরা অনেক বেশি অরাজক পরিস্থিতি করলেও, অনেক অপকর্ম করলেও, বড় বড় ক্রাইমের সঙ্গে বিভিন্নভাবে জড়িত থাকলেও যখন আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো তাদেরকে শেল্টার দিয়েছে, তাদের পক্ষে অবস্থান নিয়েছে, তাদেরকে বহিষ্কার করেনি। সর্বশেষ যে নতুন তৈরি হওয়া দল এনসিপির নেতা সরোয়ার তুষারকে তারা 2 মাস আগে শোকজ নোটিশ দিয়েছিল। 2 মাস পরে কোনো কারণ ছাড়াই তার শোকজ নোটিশ উইথড্র করে তাকে দলীয় কর্মকাণ্ডে আবার সংযুক্ত করা হয়েছে। তার মানে হচ্ছে যে দলগুলো আগে যেভাবে কর্মকাণ্ড করত, এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন যারা দেখাচ্ছে তারাও যখন ঠিক একইভাবে তাদের গুরুত্বপূর্ণ নেতাদের আগলে রাখার পদ্ধতিতে এগোচ্ছে, তখন বিএনপি একেবারে উল্টো পথে হাঁটলো, ভিন্ন পথে হাঁটলো। কিছুক্ষণ আগেই আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার শোকজ নোটিশের জবাব দিয়েছেন। বিএনপি সেই নোটিশে সন্তুষ্ট হয়নি, সন্তুষ্ট না হয়ে তার বিরুদ্ধে অ্যাকশানে চলে গেল। আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে অ্যাকশানে বিএনপি যাবে, সেই ঘটনাই ঘটল। বিএনপি কি সঠিক রাজনীতিটা করলো, নাকি ভুল পথে এগোনোর ব্যাপার আমরা দেখতে পাচ্ছি? বিএনপির রাজনীতি কোন পথে এগোবে? তাহলে এরপরে কি রুমিন ফারহানার ক্ষেত্রে এমনটা ঘটবে? একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব বিএনপি ফজলুর রহমানকে নিয়ে আদতে কি বলতে চাইলো, কি সিদ্ধান্ত নিল, এবং পরবর্তীতে এর যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াগুলো কোন দিকে যাবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম, বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ করা হয়েছিল, শোকজের জবাব তিনি দিয়েছেন। এবার বিএনপির তরফ থেকে জানিয়ে দেওয়া হলো তার শোকজের জবাবে বিএনপি সন্তুষ্ট হয়নি, সেই কারণে 3 মাসের জন্য তাকে বহিষ্কার করে দেয়া হলো। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন, সেই পদ তার থাকছে না। এমনকি বিএনপির যে সাধারণ সদস্য পদ, নর্মাল একজন সদস্য বিএনপির, সেটিও তার থাকছে না। অর্থাৎ আজকে এই মুহূর্ত থেকে ফজলুর রহমান আর বিএনপির কেউ নন। আগামী 3 মাস অন্তত তিনি বিএনপির আর কেউ নন, তেমনটাই চিঠির মাধ্যমে জানিয়ে দেয়া হলো। 3 মাস পরে বিএনপি যদি মনে করে যে তাকে দলে তারা ফিরিয়ে নেবে, তাহলে পরবর্তী আদেশ তারা দেবে। কিন্তু সেই ঘটনা ঘটার আগেই ফজলুর রহমান যদি এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তিনি আর রাজনীতিই করবেন না, রাজনীতি থেকে অবসর গ্রহণ করলেন, সেরকম সিদ্ধান্ত আসলেও মানে চমকে যাওয়ার কিছু থাকবে না। গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে বিএনপি নেতা ফজলুর রহমানের পদ 3 মাসের জন্য স্থগিত বলা হচ্ছে। মানে যখন আপনি পদ স্থগিত করবেন, তিনি যে দায়িত্বে আছেন সেই দায়িত্বের জায়গা থেকে তাকে তার পদ স্থগিত করতে পারেন। অর্থাৎ চেয়ারপারসনের উপদেষ্টা আছেন, সেই পদ স্থগিত করলেন। কিন্তু যখন আপনি সদস্য পদও খারিজ করে দেবেন, তখন আর সেটাকে স্থগিত বলা যাবে না। শাব্দিক মারপ্যাচের স্থগিত শব্দটা ব্যবহার করলেও আদতে ব্যাপারটা বহিষ্কারই হয়ে যায়, কারণ তার সাধারণ সদস্য পদ আর নেই। প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ তার নেই, সেই ঘোষণাটা দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে চিঠিতে তারকে এই আদেশ দেয়া হয়েছে, সেখানে বলা হয়েছে গত 24 আগস্ট 2025 স্মারকে আপনার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। আপনি কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। আপনার আবেদনের প্রেক্ষিতে একদিন সময় বর্ধিত করা হয়। আপনি আজ কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। এতে বলা হয়, তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ 3 মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করে দেয়া হলো। চিঠিতে আরও বলা হয়, এখন থেকে আপনি টক শো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত যেন না লাগে, সে বিষয়ে সদা সতর্ক থাকবেন। তার মানে বিএনপি মনে করছে যে ফজলুর রহমান ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন এবং তিনি জুলাই আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু ফজলুর রহমানকে আমরা দেখেছি শুধুমাত্র জুলাই আন্দোলন না, শেখ হাসিনার আমলেও বিএনপির যে একেবারে মুষ্টিমেয় 2-4 জন যারা কথা বলেছেন, তাদের মধ্যে এই ফজলুর রহমান অন্যতম। বিএনপির এত ডাকসাইটে বাঘা নেতারা
তারা কিন্তু বেশিরভাগই কথা বলেননি, যারা বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বে রয়েছেন। ফজলুর রহমান সবসময় উচ্চকণ্ঠ ছিলেন এবং তিনি বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। তাকে নিয়ে নানা রকমের কুৎসা রটানোর ব্যাপার চলছিল গত এক বছর ধরেই। তিনি যেহেতু সোজা সাপটা কথা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে ছাড় দেন না, সেই ব্যাপারগুলো আমরা দেখছি। সেই ব্যাপারগুলো যখন দেখছি, বিএনপির তখন এই অবস্থান প্রশ্ন জাগায় যে বিএনপি সঠিক অবস্থান ব্যক্ত করলো কিনা। ফজলুর রহমান যদি কোনো মানে ক্রাইমের সঙ্গে জড়িত হতেন, কোনো দুর্নীতি করতেন, কিংবা এত বড় অপরাধ করতেন যে অপরাধে বিএনপির তাকে ওন করা সম্ভব ছিল না, সেই মুহূর্তে এরকম সিদ্ধান্ত আসলে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হতে পারত। কিন্তু যে মুহূর্তে বিএনপি এই সিদ্ধান্ত নিল, তখন অনেকেই অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিশ্লেষকরা বলা শুরু করেছেন যে বিএনপি শুধুমাত্র এই সিদ্ধান্তটা নিয়েছে বর্তমান সরকারকে এবং এনসিপিকে খুশি করার জন্য। খুশি করার কারণ হচ্ছে বিএনপি যে কোনো মূল্যে চায় আগামী নির্বাচনটা হোক, নির্বাচন হলে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে, সেটাই মূলত তাদের রাজনীতির এখন প্রধান এজেন্ডা। সেটাকে মানে সেই পথটা সুগম করার ক্ষেত্রে এরকম ফজলুর রহমান 2-4 জনকে যদি সরিয়ে দিতে হয় তবুও তারা দেবে, এমনটাও মনে করছেন, যেটা বিএনপির রাজনীতির জন্য ক্ষতিকর হতে পারে। আবার রুমিন ফারহানাকে নিয়ে নানা রকমের ব্যাপার স্যাপার চলছে, যেটা 2 দিন থেকে আরো বেশি হয়েছে। এরপর কি বিএনপি রুমিন ফারহানার বিরুদ্ধেও অ্যাকশনে যাবে? যে রুমিন ফারহানাকে আমরা সব সময় সোচ্চার কণ্ঠ দেখেছি। প্রশ্নগুলো জাগেই, এবং প্রশ্নগুলো জাগে তখন যখন বাংলাদেশের রাজনীতি নিয়ে নানাজন নানা ধরনের কথা বলছেন যে বাংলাদেশের রাজনীতি আসলে একটা সার্কাস। এই সার্কাসের প্যান্ডেলে কখন কি হবে সেটা বলা খুব কঠিন কাজ। এখন ফজলুর রহমান কি করবেন? এখন যেটা তার এই ব্যাপারে আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে বিএনপি সম্ভবত তাকে বহিষ্কারের পথেই যাবে, সেই পথেই বিএনপি হাঁটলো। সেটা 3 মাসের জন্য হলেও তাকে তার সমস্ত সদস্য পদ কেড়ে নিল। এখন ফজলুর রহমান যে পথে যাবেন সেই পথটা কি এমন যে তিনি রাজনীতি ছেড়ে দিলেন, রাজনীতি থেকে অবসর গ্রহণ করলেন এবং বিএনপির রাজনীতি কেন, কোনো রাজনীতি আর করবেন না, এরকম ঘোষণা যদি দিয়ে ফেলেন, তাতে কি অবাক হওয়ার কিছু থাকবে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।